গল্পটি শুরু হয় বিজু ও সুচির মধ্যে ঝগড়া দিয়ে। এক পর্যায়ে তারা দুজনেই অনেক রেগে যায় এবং তাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। বিজু তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হাতে দেওয়া তাদের বিয়ের আংটিটি খুলে পানিতে ছুঁড়ে ফেলে দেয় এবং বিজু বলে, আজ আমাদের সম্পর্ক এখানেই শেষ। সুচি তার ভুল বুঝতে পারে এবং তাকে ফিরে আসতে বলে, কিন্তু বিজু কিছুতেই ফিরে আসতে রাজি নয়। তাই সুচি অভিমান করে তাদের বিয়ের আংটিটি ফেলে দেয়। সিংহ দূর থেকে তাদের ঝগড়া দেখছিল আর সে মনে মনে এটাই ভাবছিল তারা যা করছে সম্পূর্ণ ভুল করছে। এগুলো ভাবতে ভাবতে সে কল্পনায় ডুবে যায়। সিংফু ও তার বউয়ের মধ্যে প্রচন্ড ঝগড়া হয় এবং তাদের মধ্যে ছাড়াছাড়ি হয় এবং একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। হঠাৎ পিছন থেকে আওয়াজ আসে, সিংফু বাঁচাও। সিংফু পিছনে ঘুরে দেখলো তার বউ গাড়ির নিচে চাপা পড়েছে। সাথে সাথেই তার বউকে রক্ষা করতে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সিংফু চিৎকার করে বলতে লাগলো, ঈশ্বর আমার জিউকে ফিরিয়ে দাও, আমার জিউকে ফিরিয়ে দাও। হয়তো তার ডাক ঈশ্বরের কাছে পৌঁছায়নি। এই ঘটনাটি তাকে অনেক কষ্ট দেয়। এই কষ্টটি হয়তো তার সারা জীবন থেকে যাবে। এবং সিংফু কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। সিংফু মনে মনে ভাবতে লাগলো, বিজু সম্পর্কটা এভাবে নষ্ট হতে দেবে না, তাই তাকে কিছু একটা করতেই হবে। হ্যালো বন্ধুরা, শেষ অংশটি দেখার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সিংফু সিদ্ধান্ত নিল নদী থেকে যে করে হোক আংটি দুইটি উদ্ধার করতে হবে এবং সিংফু নদীতে নামে অনেক খোঁজাখুঁজি করে আংটি দুইটি উদ্ধার করে। এই দুইটি আংটি বিজুর কাছে ফেরত দিলে হয়তো তারা তাদের ভুল বুঝতে পারবে এবং সম্পর্কটি ঠিক হয়ে যেতে পারে। সিংফু তাদের আংটি দুটি দেওয়ার জন্য তাদের দিকে যেতে শুরু করে। তাদের ছাড়াছাড়ির পর বিজু অনেক কষ্ট পাচ্ছে। সিংফু বিজুর হাতে তাদের আংটি দুটি তুলে দেয়, কিন্তু বিজু আবারও আংটি দুটি ফেলে দিতে চায় এবং শিব অনেক রেগে যায়, কিন্তু পরক্ষণে শান্ত হয়ে যায় আর বোঝাতে চেষ্টা করে, কারণ সিংফুর রাগের জন্য তার প্রিয় মানুষটিকে হারাতে হয়েছিল। অবশেষে বিজু বুঝতে পারে। বিজু সিংফুর কাছে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করে আর গল্পটি এখানে শেষ হয়ে যায়।